গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন কথা বাজে জানো, এখন বাজে ভোর 5:15। আর এদিকে বরমশাই এত সকালবেলা রেডি হয়ে যাচ্ছে হচ্ছে কলকাতায়। ওদের মিটিং আছে, ওদের প্রত্যেক মাসেই যে মিটিংগুলো হয় সেই মিটিং আছে। আর আমি কালকে রাত্রে বাড়ি ফিরেছি, তো বিয়েবাড়িতে দারুণ এনজয় করলাম। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। কালকে বাড়ি ফিরেছি, আবার আজকে ভোরবেলা বরমশাইয়ের মিটিংয়ে আছে। এই যে এখনও বেরিয়ে যাচ্ছে, দেরিও হয়ে গেছে জানো তো, 5:50 ট্রেন, আর এখনই 5:35 মতো হয়ে গেছে। যদিও টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু ওই যে ভোরবেলাতে উঠে তাও কিচ্ছু খায়নি, জাস্ট জল বিস্কিট খেয়ে যাচ্ছে। আর এই যে আর কেমন লাগছে আমার বরমশাইকে কিন্তু অবশ্যই জানিও। বললাম তাইটা পরে যাবো, এই ট্রেনে করে যাবো, সবাই দেখবে, ওই জন্য পরে যাচ্ছে না। তো চলো, আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে বেশ আমাকে দেখো, বললাম 5:40 মতো হয়ে গেছে। আর এই যে টাইটাই নিয়ে যেতে ভুলে গিয়েছিল, আবার ব্যাকে এলো। আবার টাইটাকে নিয়ে দিলাম, ঠাকুর যেন ট্রেনটা পেয়ে যায়। এই ট্রেনটা না পেলে আবার দেরি হয়ে যাবে। ওখানে একটা দাদা দাঁড়িয়ে থাকবো, দাদার সাথে একসাথেই যাবে। তো চলো, আর এখন ওই 8:10-15 মতো বাজে। তো যাওয়ার পর বিছানা ফাছানা গুছিয়ে নিয়ে তারপর একটু কাজে লেগে পড়েছি। ওদিকে মা আজকে রান্না করবে, সবজিগুলো কাটবো। আর যেহেতু কাজে চলে গেছে, সেহেতু সকালবেলায় যে রান্নার ঝামেলা সেটা নেই, একটু ধীরে সুস্থেই রান্না হবে। ওই জন্য কাচাকুচি করে নিচ্ছি, অনেকগুলো জামা প্যান্ট জমে আছে, সেগুলো কাচছি। তো আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, মাছ বাছা, কাচাকুচি করা, সমস্ত কাজ হয়ে গেছে। আর কেনা হয়েছে চিংড়ি মাছ, আর এখন কাটছি হচ্ছে এঁচোড়। তোমরা বুঝতেই পারছো কী রান্না হবে। হ্যাঁ, আজকে হবে এঁচোড় চিংড়ি, যেটা মা রান্না করবে। ওই জন্য এঁচোড়টাকে কেটে দিচ্ছি। আর এই কাটতে এত হাতে আঠা হয়ে যায়, এই জন্যই আমার ভালো লাগে না কাটতে। কিন্তু মা বসে কাটতে অনেকটাই অসুবিধা, ওই জন্যই বললাম যে আমি কেটে দিচ্ছি, দাও। আর ওদিকে ভাতও হয়ে এসছে, মা গেছে একটু সবজির দোকানে, সবজি এসেছে সবজি নিতে। আর বড়মশাইকে ফোন করলাম, ও পৌঁছেও গেছে। আর এই দেখো, আজকে চুলটাকে জোরটা ছাড়িয়ে দিচ্ছে, এত চুলে যত হয়েছে। কালকে রাত্রে আসলে এসেই না, বাড়ি থেকে এসেই হক করে চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি, ওই গুটিয়ে শুয়ে পড়েছিলাম। ওই জন্য চুলটা এত যত হয়ে গেছে, মানে অর্ধেক চুল মনে হয় উঠেই গেলো। এখন ওই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান করবো, স্নান করে আবার পুজো করবো। আর এই দেখো, এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেল, মানে হয়েই এসছে। এই দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, আর এদিকে এঁচোড়টা আলুটা ভেজে সেদ্ধ করেছিল। আর এদিকে তোমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, রেগুলারের মশলা সমস্ত কিছু দিয়ে কষিয়ে, আর এঁচোড় আলুটা, সিদ্ধ আলুটা ঢেলে দিয়ে এবার ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে গরম মশলা খেয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার এই গরম গরম এঁচোড় চিংড়ি।
আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে পুজোও হয়ে গেছে। এখন চলে এসেছি হচ্ছে স্কিন কেয়ার করতে। চলো তাড়াতাড়ি করে পরে নিই। আর ওদিকে আকাশটাও সকাল থেকে ভালো রোদ উঠেছিল, এখন আবার মেঘ ছায়া করছে। এখন যেন একটু জলটা না হয়, কারণ এত কাছাকুচি করেছি, যদি আবার এখন জল হয় তা ভাজি মানে শুকাবে না কিছুই। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো এই যে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে পেঁয়াজে ফোড়নে মুসুর ডাল, এঁচোড় চিংড়ি, করলা ভাজা, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ডিম কষা। তো তোমাদের আজকে লাঞ্চের মেনু কি অবশ্যই একটু জানিও। গুড ইভিনিং। তো আজকে আমাদের রাত্রিবেলার মেনু হবে পরোটা হয়ে গেছে, আর হবে হচ্ছে আলুর দম। তো আলুর দমটা মা করবে, আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে রেখে এসেছি। আর পরোটাটা আমি করে নিয়ে এসি বাপির জন্য। রাত্রিরে বাপি এলে বাপিরটা সেই সময় ভেজে দেবো, এখন আমাদের এগুলোও করে নিয়েছি। আর বিছানার চাদরটা কদিন চেঞ্জ করা হয়নি, যেহেতু আমি ছিলাম না কদিন, বিয়েবাড়ি গিয়েছিলাম বাড়িতে। আর এসেই যদি বিছানার চাদরটা না চেঞ্জ করি না ভালো লাগে না, সকালের দিকটা সময় পাইনি বিছানার চাদরটা চেঞ্জ করার। ওই জন্য এখন সন্ধ্যেবেলাকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। নিয়ে মোটামুটি এখন আর কোনো কাজ নেই। আর ওদিকে তো তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে আকাশটা মেঘলা করে আছে, আর এখন প্রচণ্ড ঝড় উঠেছে। কতক্ষণ আর কারেন্টটা থাকবে আমি জানি না, এক্ষুনি হয়তো কারেন্ট চলে যাবে। ওই জন্যই আরও তাড়াতাড়ি করে বিছানার চাদরটা বা এদিকে মানে রাত্রে খাবারটা করে নিলাম। মা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে। এই বর্ষাকালে মানে এই কালবৈশাখী ঝড়ের সময় এটাই অসুবিধা, মানে ঝড় বৃষ্টি হোক ঠিক আছে, কারেন্টটা কেন যায় ওটাই আমার ভালো লাগে না। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বিছানার চাদরটা বিয়ে বাড়ি থেকে এসে আর চেঞ্জ করা হয়নি, ওবেলা সময় পাইনি, ফিরেছি আর ওবেলা সময় পাইনি সকাল থেকে, ওই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর বাইরে তো ঝড় উঠে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এক্ষুনি মনে হয় কারেন্ট চলে যাবে। এখন চুলটা আসতে নেব, নিয়ে আজকে তো হয়েছে পরোটা। তো চলো বরমশাইকে ফোন করলাম, ও বললো রাস্তায় আসতে, আজকে আবার রেনকোটও নিয়ে যায়নি। দেখো না কি অবস্থা, বারবার বললাম রেনকোট নিয়ে যাও, কিন্তু ভাই বৃষ্টি হবে না এই হবে না করে রেনকোটও নিয়ে যায়নি। তো চলো আজকে ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের মতো ভালো লাগে প্লিজ 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 লাইক করে শেয়ার করে কমেন্ট করে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদেরকে যাতে গুড নাইট।